ফার্স্ট সাইন যে মানুষটা তোমাকে ভালোবাসবে, তার কাছে সবসময় তোমার জন্য সময় থাকবে। তুমি তাকে যখনই ডাকবে সে তোমার কাছে আসার পুরো চেষ্টা করবে। সে তোমার সাথে না দেখা করলে তার ভালো লাগবে না, তোমার দরকারে তোমার পাশে থাকবে। প্রবলেমটা এটাই যে দরকারে আমরা তাকে নিজের পাশে রাখি আর তারপরে তাকে সরিয়ে দিই। তুমি এই মানুষটার সাথে খুব কমফোর্টেবল হয়ে যাবে। এই মানুষটার কিচ্ছু যায় আসে না তোমার কাছে কি আছে, তোমার কাছে টাকা পয়সা আছে কিনা, তোমার কাছে বড় বাড়ি আছে কিনা, তোমাকে দেখতে কিরকম, তুমি কি জামা পরে আছো, তার জন্য তুমি খুব সুন্দর, তুমি যেমন আছো তার ভাল লাগে। এই কমফর্টটা আমরা সহজে পাই না। আর যার সাথে তোমার এরকম কমফর্ট হয়ে যাচ্ছে তাকে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় খুব আনফরচুনেট। অনেক সময় না আমরা ভালোবাসার কদরটা বুঝতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কোনো কর্ম, কোনো খারাপ কর্ম, যার ফলে আমরা এই মানুষটার ভালোবাসাটা বুঝতে পারিনি। আজকের ডেটে সত্যি ভালোবাসাটা পাওয়া যায় না। জেনুইন ভালোবাসা, ট্রু লাভ, এটা সবাই করতে পারে না। কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা সেই ট্রু লাভ, সেই জেনুইন ভালোবাসা, সেই আসল ভালোবাসাটা আমরা পাই, কিন্তু পাওয়ার পরও সেটাকে আমরা হারিয়ে ফেলি। এটা খুব আনফরচুনেট যারা এই ভালোবাসা হারিয়ে ফেলে। আজকে 3টে সাইন বলবো যে এই মানুষটা সত্যি তোমায় খুব ভালোবেসেছিল কিন্তু তুমি হারিয়ে ফেললে, তুমি বুঝতে পারলে না। যাই হোক, ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, ভিডিওটি শুরু করবার আগে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেটা আমি আগেও অনেকবার নিজের ভিডিওসে বলেছি, যে কাউকে ভালোবাসা এবং কারোর প্রতি ভালোবাসাটা আসা, যেটা আমাদের মনের ভেতরে কারোর প্রতি ভালোবাসাটা যেটা আসে, সেটা আমাদের হাতে থাকে না। মানে এটা আমরা ইচ্ছাকৃতভাবে কাউকে আমরা ভালোবাসতে পারবো না। একটা মানুষ ভেবে নাও খুব ভালো, কিন্তু তার মানে এটা নয় যে তার প্রতি আমার খুব ভালোবাসা চলে আসবে। ওই ভালোবাসাটা না হয়ে যায়, এটা অটোমেটিক হয়, মানে এটা আমাদের হাতে থাকে না, তাই না? তো তাই জন্যই বললাম যে ভালোবাসা পাওয়াটা খুব কঠিন। মানে সবাই ভালোবাসতে পারে না, সবার সেই জেনুইন ভালোবাসাটা হয় না। অনেক সময় এরকম হয় যে একটা মানুষ আমাদের প্রেমে পড়ে যায়, কিন্তু আমরা তার সেই ভালোবাসাটাকে বুঝতে পারি না। আমি সবসময় বলি যে তুমি আমাকে খুব ভালোবাসো, তার মানে এটা নয় যে আমিও তোমাকে ভালোবাসবো। আমি নাও ভালোবাসতে পারি, মানে হয়তো এরকম হতেই পারে যে আমার তোমার প্রতি সেই ফিলিংসটা নেই, এটা হতে পারে। কিন্তু প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা হচ্ছে ওই মানুষটা আমাকে খুব ভালোবাসে আর আমি তাকে অবহেলা করছি, তাকে ডিসরেসপেক্ট করছি, তার ভালোবাসার কদরটা বুঝতে পারছি না, তাকে সেই ভ্যালিউটা দিচ্ছি না যেটা সে ডিজার্ভ করে। আমরা তাদের টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই, তাদের ইউজ করি। এটা ঠিক না। আজকে এমনই 3টে সাইন বলবো যে তুমি বুঝতে পারবে যে এই মানুষটা কিন্তু সত্যি তোমাকে খুব ভালোবাসে। তাই ওকে হয় নিজের সাথে রেখে নাও, যে তোমার ভিতরে ওকে নিয়ে একটু ফিলিংস থাকে তাহলে রেখে নাও। কেন এই মানুষটা, তুমি এরকম মানুষ বা এরকম ভালোবাসা তুমি কখনোই আর পাবে না। তো কি করে বুঝবে? দেখবে আমরা অনেক সময় এরকম অনেক গল্প আমি শুনেছি যে একজন বলছে যে দেখ, আমাদের ভবিষ্যতে কিছুই হবে না, আমাদের কোনো ফিউচার নেই, বা আমি এখন অনেক ব্যস্ত আছি, কাজের অনেক চাপ আছে, তাই সময় দিতে পারছি না। এরকম অনেকজনই অনেক কিছুই বলে।
মনে রাখবে, তুমি যখন কাউকে ভালোবাসবে, মন থেকে যখন ভালোবাসাটা আসবে, তখন তোমার জন্য আর কিচ্ছু ম্যাটার করবে না। তোমাদের ভবিষ্যৎ আছে কিনা, মা বাবা মানছে কিনা, সমাজ মানছে কিনা, তোমার কাছে সময় আছে কিনা, তুমি যখন কাউকে মন থেকে ভালোবাসবে, তোমার কাছে তার জন্য সব সময় সময়টা থাকবে। তো তুমি দেখবে যে এই মানুষটা যে দাবি করে তোমাকে ভালোবাসে, তার কাছে কিন্তু সব সময় তোমার জন্যে সময় আছে। সে যতই ব্যস্ত থাকুক না কেন, তার কাছে তোমার জন্য সময় আছে। কেন বলো তো? কেননা সে তোমাকে ছাড়া পারেই না থাকতে, কারণ সে তোমাকে ভালোবাসে। আমরা যাকে ভালোবাসি, আমরা যে জিনিসটা ভালোবাসি, আমরা সেটাকে নিয়ে নিজের সাথে রাখি। তো যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে মানুষটা সব সময় তোমার কাছে থাকবে, তার কাছে তোমার জন্য সব সময় সময়টা থাকবে। তুমি তাকে যখনই ডাকবে, সে তোমার কাছে আসার পুরো চেষ্টা করবে। সে তোমার সাথে না দেখা করলে তার ভালো লাগবে না। সে সব সময় তোমার সাথে দেখা করার চেষ্টা করবে, তোমার দরকারে তোমার পাশে থাকবে। প্রবলেমটা এটাই যে দরকারে আমরা তাকে নিজের পাশে রাখি আর তারপরে তাকে সরিয়ে দিই। কেন? আমরা তো জানি, আমরা তো বুঝে যাই যে এই মানুষটা আমাকে ভালোবাসে, তো দরকার পড়লে আমি ওকে ডাকলেও ঠিক চলে আসবে। চলে এলো, তুমি ওকে ইউজ করলে, তুমি ওর সাথে থাকলে, তোমার প্রয়োজন ছিল, তোমার কষ্টতে তোমার কাউকে দরকার ছিল যার কাঁধে তুমি মাথা রাখবে, তুমি তাকে ডেকে নিলে, আর তারপরে যখন কাজ হয়ে গেল তুমি চলে গেলে। কোনো ফোন নেই, কোনো কথা নেই। আমরা বন্ধুত্বটাও আমরা ঠিক করে তখন রাখতে পারি না যে একটা মানুষ আমাকে ভালোবাসে, ঠিক আছে, আমি তাকে হয়তো সেই নজরে ভালোবাসি না, কিন্তু বন্ধুত্বটা আর ভালো করে রাখবো সেটাও না, অবহেলা করি, ইউজ করি। তো মনে রেখো, ফার্স্ট সাইন যে মানুষটা তোমাকে ভালোবাসবে, তার কাছে সবসময় তোমার জন্য সময় থাকবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যেই মানুষটা তোমাকে ভালোবাসবে না, তুমি দেখবে তার সাথে কথা বলতে হলে তুমি এটা বুঝে যাবে যে এই মানুষটার কিচ্ছু যায় আসে না তোমার কাছে কি আছে, তোমার কাছে টাকা পয়সা আছে কিনা, তোমার কাছে বড় বাড়ি আছে কিনা, তোমাকে দেখতে কিরকম, তুমি কি জামা পরে আছো, তুমি এই মানুষটার সাথে খুব কমফোর্টেবল হয়ে যাবে, খুব কমফোর্টেবল। তোমার মনে হবে, এই যে আমরা অনেক সময় অনেকজনকে বলি না যে ও তো আমার খুব আপন, আপন বলি কিন্তু আপন কিন্তু ফিল করি না। আপন ফিলটা কখন হয় জানো তো? যখন ওই মানুষটার সামনে আমি যেমন ইচ্ছে আমি থাকতে পারি। আমার মাথায় চুল নেই, কোনো অসুবিধা নেই, আমি বাজে জামা পরে আছি, কোনো অসুবিধা নেই, আমি বাড়িতে এমনি ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ ও চলে এলো, কোনো অসুবিধা নেই, আই এম কমফোর্টেবল। তুমি ওর সাথে খুব কমফোর্টেবল। আর এই কমফোর্টটা দেখবে অটোমেটিক আসে, আস্তে 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 ডেভেলপ হয়ে যায়। কেন বলো তো? এই মানুষটা তোমাকে সেই কমফোর্টটা দিয়েছে, ওই মানুষটা তোমাকে এটা শো করেছে যে আমার কিচ্ছু যায় আসে না তুমি কেমন দেখতে, তোমার কেমন তোমাকে লাগছে, তুমি সুন্দর কিনা, কিচ্ছু ম্যাটার করে না। তার জন্য তুমি খুব সুন্দর, তুমি যেমন আছো তার ভাল লাগে। এই কমফর্টটা আমরা সহজে পাই না। আর যার সাথে তোমার এরকম কমফর্ট হয়ে যাচ্ছে, তাকে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় খুব আনফর্চুনেট তোমার জন্য। আর তিন নম্বর পয়েন্টটা হচ্ছে রেসপেক্ট। তুমি দেখবে এই মানুষটা তোমাকে কখনোই ঝগড়া হলেও একটা লিমিট অবধি ঝগড়া করবে, তার চেয়ে নিচে চলে যাবে না। তোমাকে গালাগালি দিচ্ছে, তোমার গায়ে হাত তুলছে, এটা করবে না। তুমি হয়তো তার সাথে খুবই বাজে বিহেভ করছো, খুব নোংরা নোংরা কথা তাকে রাগের চোটে বলে দিচ্ছ, কিন্তু সে কিন্তু একটা লিমিটের পর আর নিচে যাবে না। কেন কি? সে মন থেকে তোমাকে রেসপেক্ট করে। যাকে আমরা জেনুইনলি ভালোবেসে ফেলি না, তাদের প্রতি আমাদের একটা রেসপেক্ট অটোমেটিকলি চলে আসে। আর রেসপেক্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। রেসপেক্টটা হচ্ছে একটা রিলেশনশিপের গোড়া, রুট।
ওই রেসপেক্টটা যদি না ডেভেলপ হয়, ওই রেসপেক্টটা যদি না থাকে একে অপরের প্রতি, তাহলে ওখানে ভালোবাসার কোনো মানে নেই, এটা আমি বিশ্বাস করি। তো এই মানুষটা তোমাকে দেখবে খুব রেসপেক্ট করবে। রেসপেক্ট মানে এটা না যে তোমাকে সবসময় আদর করে কথা বলবে, এসো বসো, তুমি এসছো আমি ধন্য হয়ে গেলাম, এরকম নয়। রেসপেক্টটা তুমি আলাদাই বুঝতে পারবে যে হ্যাঁ তুমি ওর লাইফে আছো, সেটা কেউ রেসপেক্ট দেয়। তুমি যেমনই হও না কেন, সে তোমার ভালোটা দেখেও তোমার সাথে থাকবে, তোমার খারাপটা দেখেও তোমার সাথে থাকবে, এবং তোমার প্রতি তার রেসপেক্টটা কখনোই কমবে না। যদি এমন মানুষ তুমি পেয়ে থাকো তাহলে তুমি খুব ফরচুনেট, খুব ভাগ্যবান। আমি এটাই বলবো যে হয়তো তোমার তার প্রতি সেই ফিলিংসটা নেই, কিন্তু তাকে কিন্তু কখনোই ভুল করে অবহেলা করো না, তাকে ইগনোর করো না, তার সাথে খারাপ ব্যবহার করো না, সেলফিশ স্বার্থপরের মতন ব্যবহার করো না। অন্তত একটা ভালো বন্ধু হয়ে তার পাশে অবশ্যই থেকো। আমি এই ভিডিওস বানাই শুধুমাত্র জাস্ট এমনি নিজের চ্যানেলে ভিডিওস আপলোড করার জন্য নয়। আমি কিছু জিনিস দেখি, যেটা দেখে শুনে আমার সত্যি খুব খারাপ লাগে। নিজেকেও বোঝাই যে সত্যি ভালোবাসাটা সহজে পাওয়া যায় না। যে ভালোবাসে তাদের অন্তত রেসপেক্টটা দেওয়া উচিত। আমি কাউকে হয়তো ভালো নাও বাসতে পারি, কিন্তু তার প্রতি আমার রেসপেক্টটা থাকা উচিত। তাকে অবহেলা করছি, তাকে ইগনোর করছি, তাকে ডিসরেসপেক্ট করছি, এটা যাতে আমিও কোনোদিন ভবিষ্যতে কারোর সাথে না করি, এটাই আমি নিজেকেও বোঝাই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। তোমাদের কি মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করো, নিজের গল্পটা আমাকে বলো। সবার কমেন্টের রিপ্লাই করা হয় না, কিন্তু সবারই মেসেজ আমি, যারা তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো তাদের মেসেজ আমি পড়ি, আর চেষ্টা করি সবারই উত্তর দেওয়ার। নতুন বছর শুরু হয়ে গেছে আমাদের বাঙালিদের, তো এই নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটুক, এটাই আমি প্রার্থনা করি। আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। তোমাদের ভালোবাসা আমার জন্য সত্যি খুব ইম্পর্ট্যান্ট। সবাই ভালো থেকো।